الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل سيدنا مولانا وعلى سيدنا বেলা যখন ডুবে যাবে তুমি পারের তরি পাইবা না সময় থাকতে সাধন করো নামাজ তুমি চাইরো না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আপনে বইলেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
قلبي نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ান কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে আল জুমাআতু হুজ্জুল মাসাকিন জুমআ দিন গরিবের হজের দিন আজকের এই জুমআ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত থেকে আপনি আমাকে সুস্থ রাখিয়া সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সবাই আবারো শুকরিয়া তান আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আরো অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বিভিন্ন দুর্যোগ বিভিন্ন ভূমিকম্প বিভিন্ন সুনামি ঘূর্ণিঝড় বান তুফান থেকে বড় বড় অগ্নিশিখা অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পর্যন্ত আপনি আমাকে হেফাজতে রাখছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখছেন অথবা অনুভব করতে পারছেন আজ সকাল 10:38 বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার ভারত সহ বিশাল ভূমিকম্প হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে সব সময় আল্লাহ হেফাজত করে কথা বলেন ঠিক না ঠিক এই আজকের যে সকাল 10:38 ভূমিকম্প হয়েছে তবে বাংলাদেশের কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই কারণ হবেও না এটা ওলিয়া আউলিয়ার বাংলাদেশ কথা বলেন ঠিক না ঠিক ফির আউলিয়ার বাংলাদেশ যদিও এই বাংলাদেশটা বঙ্গোপসাগরের পার আমাদের যে দক্ষিণাঞ্চল আপনার টেকনাফ তেতুলিয়া কক্সবাজার পর থেকে আর কোন রাষ্ট্র নাই শুধু সাগর আর সাগর পানি আর পানি মহাসাগর ভারত মহাসাগর বঙ্গোপ মহাসাগর আর কোন রাষ্ট্র নাই কোন কুল কিনার নাই তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে বিভিন্ন সুনামি বিভিন্ন ঘূর্ণিঝড় ভূমিকম্প থেকে সবসময় আল্লাহ হেফাজত রাখছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ কারণ আপনারা হয়তো দেখেন এই বিশ্বের মানচিত্রের মধ্যে অনেক রাষ্ট্রের মধ্যে ফ্রান্স বা বিভিন্ন জার্মান সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বড় বড় সুনামি হয় সুনামি মানে সাগরের পানি ভূমিকম্পের মাধ্যমে এক ধাক্কা দিয়া শহরের মধ্যে উঠে যায় আবার এই পানি সকল কিছু মিশায়া সব কিছু পানির সঙ্গে ভাসায় সাগরে নিয়ে যায় এটা হয় এটা ভূমিকম্পের মাধ্যমে সুনামি হয় বড় ধরনের ঢেউ আসা শহরের মধ্যে আঘাত করে শহরের সবকিছু ভাসায় নিয়ে যায় তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশটা একটা মহাসাগরের কিনারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশটাকে হেফাজতে রাখছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী একদিন কিয়ামত হবে পৃথিবীর সকল কিছু একদিন নিঃস্ব হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান সব কিছু একদিন ফানা ফানা হয়ে যাবে কোনো কিছুই থাকবে না চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবী নবমণ্ডল ব্রহ্মমণ্ডল আকাশ পাতাল পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই থাকবে না সব কিছু একদিন চরণ বিচরণ হয়ে যাবে সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন বলেন সুবহানাল্লাহ
আর বর্তমান সময়ে যে বড় বড় বিপদ আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, ভূমিকম্প হচ্ছে, বড় বড় সুনামি হচ্ছে, আগুন অগ্নিশিখা, বিভিন্ন শহরের মধ্যে অগ্নিশিখা আগুন লাগতেছে, বিভিন্ন দুর্যোগ আসছে, এইগুলা হচ্ছে কিয়ামতের সুগরা। আর যেদিন কিয়ামত হবে সেদিন সারা পৃথিবী একসঙ্গে কিয়ামত হবে, ওটা হচ্ছে কিয়ামতে কুবরা। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কিছু নিদর্শন বান্দাকে বই দেখাইবে, কিয়ামতের কিছু আলামত বান্দাকে দেখাইবে। এই যে আজকে সকাল 10:38 ভূমিকম্প হচ্ছে, বৈশাল হচ্ছে, এটাও একটা কিয়ামতের আলামত, ঠিক না বেঠিক? কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন ধর্মপ্রাণ মুসলমান ইমানদার ব্যক্তি পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, ইঞ্চি পরিমাণ ইমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীর কিয়ামত করবে না। চিৎকার মেরে মেরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বড় বড় বিপদ আসতেছে, ভূমিকম্প আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, এইগুলা হচ্ছে আমাদের কর্মের ফল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা সময় থাকতে আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গুণগান গাইবা। যেই দিন মানুষ আল্লাহর দিক থেকে মুখ সরায় নেবে, আল্লাহ তার দিক থেকে মুখ সরায় নেবে, সেই দিন আল্লাহ আর পৃথিবীর দিকে তাকাইবে না, পৃথিবী হয়ে যাবে কিয়ামতের ময়দান। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের সম্বন্ধে সূরা জিলজালার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সেই দিন পৃথিবীর মধ্যে প্রবল ভাবে ভূমিকম্প হবে, পৃথিবী উলট পালট হয়ে যাবে, পৃথিবীর মধ্যে বড় ধরনের প্রবল ভাবে ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি ফাটল ধরবে, আসমানের নক্ষত্রগুলা ভেঙ্গে ভেঙ্গে জমিনের মধ্যে পড়বে, মাটিগুলা ফাটল ধরবে, উপরের মাটি নিচে চলে যাবে, নিচের মাটি উপরে চলে আসবে, পৃথিবীটা কম্পন হবে, একটা ঝাঁকুনি দিবে। সেই দিন মানুষগুলা হুড়াহুড়ি দৌড়াদৌড়ি লেগে যাবে, সেই দিনটা হবে কিয়ামতের দিন। বলেন আল্লাহু আকবার। আর সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে 27 নম্বর পারা, সূরা আর রহমানের পরে ওয়াকিয়া সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকিআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। জবান তুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত হবে, এই কিয়ামতকে অস্বীকার করার জন্য, কিয়ামতকে আটকাইবার জন্য, কিয়ামতের হাত থেকে বাঁচবার জন্য কোনো উপায় থাকবে না। কেউ এটা অস্বীকার করতে পারবে না, কিয়ামতকে কেউ আটকাইতে পারবে না, কিয়ামতের হাত থেকে কেউ সেই দিন রক্ষা পাবে না। সেই দিনটা হবে কিয়ামতে কুবরা। সেই দিন আল্লাহ কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর মুখ থেকে, পৃথিবীর দিক থেকে মুখ সরায় নেবে। সেই দিনটা হবে কিয়ামতের দিন। বলেন না নাউজুবিল্লাহ। মানুষ আল্লাহর দিক থেকে মানুষ যখন মুখ ফিরায় নেবে, আল্লাহ মানুষের দিক থেকে মুখ ফিরায় নেবে, তখন হয়ে যাবে কিয়ামতের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর কিয়ামত ঘটাইবার জন্য আল্লাহর একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইসরাফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর আসমানের মধ্যে আল্লাহর কুদরতি একটা বাঁশি মুখের মধ্যে লাগায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইসরাফিল এই সিংহা বাঁশি মুখের মধ্যে লাগাইয়া দাঁড়ায় থাকো, যেই দিন আমি তোমাকে হুকুম করব সেই দিন তুমি বাঁশির মধ্যে ফু দিবা। সেই দিন ফু দেওয়ার পরে পৃথিবী কিয়ামত হয়ে যাবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর মনোনীত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফু দিবে, এমন বিকট শব্দ হবে, এমন শব্দ হবে, এত বড় শব্দ পৃথিবীর মধ্যে আর কোনোদিন হয় নাই এবং হবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই দিন আমি আমার ফেরেশতা ইসরাফিলকে আমি যেই দিন হুকুম করব, এমন ভাবে আমি হুকুম করব, সেই দিন ফেরেশতা ইসরাফিল সিংহের মধ্যে ফু দিবে। প্রথম নাম্বার ফু দেওয়ার পরে পৃথিবীর মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে, বান তুফান শিলাবৃষ্টি শুরু হয়ে যাবে, মানুষগুলা হুড়াহুড়ি দৌড়াদৌড়ি শুরু করবে। দ্বিতীয় নম্বর যখন ইসরাফিল ফেরেশতা ফু দেবে, মানুষের কান ফেটে রক্ত বের হয়ে যাবে, মানুষের কানের পর্দা ফেটে যাবে, গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, এমন বিকট শব্দ হবে। ইসরাফিল ফেরেশতার সিংহার বাঁশির ফু বলেন না আল্লাহু আকবার। সেই দিন পৃথিবীর চতুর্দিক থেকে একদিক থেকে অগ্নিশিখা আসবে, শুধু আগুন আর আগুন, জমিন থেকে আকাশ পর্যন্ত অগ্নি লিলিহান শিখা। আগুন দেখে মানুষ যখন দৌড়াদৌড়ি করবে, আর এক দিক দিয়ে দেখবে সাপ বিচ্ছু হিংস্র প্রাণীগুলা মানুষের দিকে আসবে, আবার মানুষ দিকে অন্য দিক দিয়ে দৌড়াদৌড়ি করবে। ওই দিক দিয়ে দৌড়াদৌড়ি করার পরে দেখবে মাটি থেকে আকাশ পর্যন্ত সুনামি, সাগরের পানি আসতেছে, মানুষগুলা আবার অন্য দিক দিয়ে দৌড়াদৌড়ি করবে। দৌড়াদৌড়ি করে দেখবে ওই দিক থেকে শিলাবৃষ্টি আসতেছে, মানুষগুলা কিয়ামতের হাত থেকে বাঁচার কোনো উপায় পাইবে না। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বেশি শব্দ হয় কিসে জানেন? বজ্রপাত হলে যে টানার যে শব্দ হয়, এর যে শব্দ আর কোন কিছু হয় বর্তমানে হাই রুটের মধ্যে যাবেন, যখন ডিস্ট্রিক্টের চাক্কা বাস্ট হবে, বিকট শব্দ হয়। এর চেয়ে বেশি বড় শব্দ হয় যখন দিনের বজ্রপাত হয়, দিনের বিদ্যুৎ চমকায় যে টানার শব্দ হয়। কথা বলেন ঠিক না বেঠি? এটাও আমরা মানুষ সহ্য করতে পারি না। এর চেয়ে কোটি কোটি গুণ শব্দ হবে যেই দিন ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফু দিবে। সেই দিন খাফিদাতুর রাফিয়া, সেই দিন কিয়ামতের যেই দিন কেউ মাটির নিচে চলে যাবে, কেউ মাটির উপরে থাকবে, কারণ পৃথিবীতে একটা উলট পালট হয়ে যাবে। নিচের যত মাটি উপরে চলে আসবে, উপরের মাটি গুলা নিচে চলে আসবে। সেই দিন মানুষগুলা কর্ম অনুসারে পৃথিবীটা হবে একটা সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এর যে সকল সাগর মিলিয়া সারাটা পৃথিবী পানি আর পানি হয়ে যাবে। সেই দিনটা হবে কিয়ামতের দিন। বলেন আল্লাহু আকবার। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها, যেই দিন পৃথিবী প্রবল ভাবে কম্পন হবে, ঝাঁকুনি দিবে, ভূমিকম্প হবে, বৈশাল হবে, মাটি ফাটল ধরবে, মাটির নিচে সম্পদ আছে কিনা নাই, যত রাষ্ট্রীয় রাসায়নিক সম্পদ আছে সব মাটির নিচে। স্বর্ণ বলেন, হীরা বলেন, মুক্তা বলেন, গ্যাস তেল যা আছে সব মাটির নিচে আছে কিনা নাই। স্বর্ণের খনি, গ্যাসের খনি,
যত আল্লাহর যত অমূল্য রতন সব মাটির নিচে আছে কিনা নাই। এর ব্যাপারে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সেই দিন সবকিছু বের করে দিবে, মাটি ফাটল ধরবে, মাটির নিচ থেকে স্বর্ণ হবে, মাটির নিচ থেকে তেল আসবে, মাটির নিচ থেকে স্বর্ণ আসবে। তখন মানুষগুলা এই স্বর্ণের দিকে হাত দিবে না, মানুষগুলা সেই তেলের দিকে হাত দিবে না, গ্যাসের দিকে হাত দিবে না। রাসায়নিক অমূল্য সম্পদ এই মাটির নিচ থেকে বের হয়ে যাবে। মানুষগুলা বলবে হাই হাই কি হয়ে গেল, এ মাটি তোমার কি হয়ে গেল। মাটি সেই দিন মানুষকে তিরস্কার জানাইবে। মাটি বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ যখন বলবে এ জমিন কি হয়ে গেল, তোমার কি হয়ে গেল, তখন জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই দুনিয়ার মানুষ আজকে তোদের কর্মের কারণে, তোদের কর্মের কারণে, তোদের গুনাহের কারণে, তোদের এই পাপের কারণে আল্লাহ পৃথিবীর মধ্যে কিয়ামত ঘটায় দিছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমি মাটি আর মাটি সহ্য করতে পারলাম না, আমার মাটির নিচে যত রাষ্ট্রীয় সম্পদ আছে সবকিছু আমি বের করে দিলাম, কারণ এটা কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যারা বাংলা অর্থ পড়তে পারেন পড়বেন, ভালো লাগবে। আর পরে মানুষগুলা কিয়ামতের ময়দানে মানুষগুলা কি করবে এই সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযি ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। কিয়ামত হওয়ার পরে যখন পৃথিবীর একটা ময়দান হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, কিয়ামতের আলামত 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 40 বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে কিয়ামতের আলামত থাকবে। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে পাহাড় আছে কিনা নাই? পাহাড় আল্লাহ কেন বানাইছে জানেননি? যদি আল্লাহকে প্রশ্ন করে পৃথিবীর মধ্যে পাহাড় পর্বত কেন আপনি বানাইছেন? আপনি সৌদি আরবে যাবেন, শুধু মরুভূমি আর পাহাড়। আপনি অস্ট্রেলিয়া যাবেন, শুধু মরুভূমি আর পাহাড়। শ্রীলঙ্কার মধ্যে যাবেন, মরুভূমি আর পাহাড়। ভুটান নেপালের মধ্যে যাবেন, শুধু পাহাড় আর পাহাড়। বাংলাদেশ, সিলেট, চট্টগ্রাম পাহাড় আছে কিনা নাই? এই পাহাড় গুলা কিন্তু এই পৃথিবীটারে একটা গাটি করে শক্ত করে পৃথিবীটাকে আটকায় রাখছে। বলেন না সুবহানাল্লাহ। পাহাড় সেই দিন নিঃস্ব হয়ে যাবে, ধুলি কণা হয়ে পাহাড় গুলা উড়ে যাবে। এই সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। সেই দিন পাহাড়গুলো, পর্বতগুলো ধুলা কণা হয়ে উড়ে যাবে বাতাসের সঙ্গে, ধুলা কণা হয়ে বাতাসের সঙ্গে উড়ে যাবে। সেই দিন মানুষগুলা যেমনি ভাবে বাতাস আসলে বাতাসের মধ্যে গাছের পাতা ওড়ে কিনা, তুফান আসলে গাছের ডাল ভাঙ্গে পড়ে কিনা, গাছের পাতা বাতাসের মধ্যে ওড়ে কিনা, কিয়ামতের দিন ও এমন প্রচুর বাতাস হবে, এমন বাতাস হবে, ওই বাতাস দিয়া সেই দিন গাছের পাতা উড়বে না, শুধু মানুষ উড়তে থাকবে বাতাসের মধ্যে। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের সময় যখন মানুষগুলা প্রথম দিক দিয়ে দূর দিবে, এই কোণা দিয়ে যখন দূর দিবে, এই কোণার নাম হচ্ছে আগুন্না কোণা, অগ্নিশিখা আসবে। এই দিক দিয়ে দূর দেওয়ার পরে দেখবে আগুন আসতেছে। আবার যখন ওই দিক দিয়ে দূর দিবে, দেখবে ওই দিক দিয়ে সাপ বিচ্ছু হিংস্র পানি আসতেছে। মানুষগুলো বলবে হাই হাই কোথায় যাব? সেই দিন
হিংস্র প্রাণীর জবান আল্লাহ খুলে দেবে। হিংস্র প্রাণী বলবে, এ দুনিয়ার মানুষ, আজকে আমাদের কাছ থেকে তোমরা পালায় না, তোমাদেরকে ধ্বংস করার জন্য, সুবুল দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য আমরা আসি নাই। আমরা আসছি, তোমরা হইছো আশরাফুল মাখলুকাত, তোমাদের কাছে আমরা বাঁচবার জন্য আসছি। সেদিন মানুষ বলবো, আমরাও কিয়ামত হয়ে গেছে, আমরা কেউ কাউকে বাঁচাইতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। কিয়ামতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, মানুষগুলা তিন ভাবে বিভক্ত হয়ে যাবে। মানুষের মধ্যে তিনটা দল হয়ে যাবে। একটা দল হবে জান্নাতি, একটা দল হচ্ছে জাহান্নামী, আর একটা দল হচ্ছে মধ্য, সে জান্নাতও পাবে না, সে জাহান্নামও পাবে না। তারপরে মানুষগুলা যখন কিয়ামতের পরে হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, কিসের জন্য দাঁড়িয়ে থাকবে? যার যার আমল নামার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্বন্ধে বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। মানুষের ভাগ্যের জন্য দাঁড়িয়ে থাকবে, আমল নামার জন্য দাঁড়িয়ে থাকবে। সেই দিন কিয়ামতের পরে হাশরের ময়দানে যার আমল নামাটা ডান হাতে আসে সে হবে জান্নাতি, যার আমল নামাটা বাম হাতে আসে সে হয়ে যাবে জাহান্নামী। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আর কিছু মানুষ থাকবে তারা জাহান্নাম পাবে না, জান্নাতও পাবে না। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মধ্য প্রান্তে রাখবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর মধ্যে কিয়ামত আমি ঘটাইব না, কারণ আল্লাহ হচ্ছে রহিম রহমান। ঠিক নেবে ঠিক? আল্লাহ মায়ার দৃষ্টি দিয়া, মহব্বতের দৃষ্টি দিয়া, কুদরতি দৃষ্টি দিয়া পৃথিবীর দিকে আল্লাহ তাকায় রয়েছে। কোন বান্দাটা কি করতেছে, কে কি করতেছে না না করতেছে, আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে একদিন প্রশ্ন করল, আপনি কি ঘুমান নাই? আপনার কি ঘুম হয় না? ওগো আল্লাহ, দুনিয়ার মানুষ ঘুমাইতে পারে, দুনিয়ার পশু পাখি ঘুমাইতে পারে, দুনিয়ার সব কিছু ঘুমাইতে পারে, তাদেরকে ঘুমাইবার সুযোগ দিছো। ওগো আল্লাহ, আপনি কি ঘুমান নাই? আপনার কি ঘুম হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, মুসা রে, আমি ঘুমাই কি ঘুমাই না, এই প্রশ্নের জবাব আমি আগামী কালকে দিব। আজকে তুমি বাড়ির মধ্যে চলে যাও, বাড়ির মধ্যে যাইয়া তুমি আমার কথা মতে তোমার হাতের মধ্যে একটা পানির একটা গ্লাস লইবা, একটা পাত্র লইবা, পাত্রের সমান তুমি পানি রাখবা, পানি রাখা সারা রাত তুমি গ্লাসটা অথবা পানির পাত্রটা নিয়ে দাঁড়াইয়া থাকবা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ পানির পাত্র নিয়ে রাত্রির শুরুতে দাঁড়ায় রয়েছে। যখন রাত্রি গণায় আসছে, রাত্রি যত গভীর হবে তত মানুষের ঘুমের বাপ হবে কি হবে না? হবে কি হবে না? রাত্রটা হচ্ছে ঘুমাইবার সময়। রাত্র আল্লাহ দিয়েছে, বান্দা রাত্রিতে রেস্ট নিবে, ঘুমাইবে, দিনের বেলা কর্ম করবে, রাত্রিবেলা রেস্ট নিবে, দিনের বেলা কাজ করবে, রাত্রিবেলা বান্দা রেস্ট নিবে। রাত্র আল্লাহ দিয়েছে, বান্দা ঘুমাইবার সুযোগ করে। কথা বলেন ঠিক না ঠিক? মুসা কালিমুল্লাহ হাতের মধ্যে পানির পাত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। রাত্র যখন গভীর হইতেছে, ঘুমের ভাব আসতেছে, মুসা কালিমুল্লাহ যখন ঘুমের ভাব নিয়ে যখন শরীরটা একটা ঝাঁকুনি দিছে, হাতের মধ্যে পানির পাত্র ছিল, পানিটা মাটির মধ্যে পড়বে কি পড়বে না? আপনি পানিটা সমান সমান রাখে যখন পানি একটা ঝাঁকুনি খাইব শরীরের মধ্যে, পানি কি থাকবে নাকি পড়বে? মুসা কালিমুল্লাহ ঘুমের মধ্যে যখন একটা ঝাঁকুনি মারছে,
পানির পাত্র থেকে পানিটা পড়ে গেছে। আল্লাহর কথা ছিল পানি যেন না পড়ে। আল্লাহ বলছে মুসা পানি নিয়ে দাঁড়িয়ে থাকবা, সারা রাত দাঁড়িয়ে থাকবা, ঘুমাইতে পারবা না, সাবধান তোমার হাতের পানি যেন মাটিতে না পড়ে। কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন শরীরের মধ্যে ঘুমের বাপ নিয়ে একটা জাকুনি মারছে, পানির পাত্র থেকে পানি পড়ে গেছে। মুসা বলতেছে হাই হাই কি হয়ে গেল? আল্লাহ তো বলছিল না যেন ঘুমাই, পানি যেন না পড়ে, পানি তো আমি ফালাইয়া দিলাম। পরের দিন সকালে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গেছে। তুর পাহাড়ের মধ্যে যাইয়া মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, কি বলতো না, সেজন্য মুসা নবীর নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কথা বলতো। আল্লাহর সঙ্গে কথা বলার কারণে মুসা নবীর নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা তোমাকে যে আমি বলেছিলাম রাত্রি বেলা পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকতাম, তুমি এই কাজটা করছো কি করছো না? বলছে আল্লাহ আমি তো আমার কাজ করছি, আগে প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন কি? আল্লাহ আপনি রাত্রে ঘুমান কি ঘুমান না? এই প্রশ্নের উত্তর আপনি দেন। আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, যেমনি ভাবে তুমি পানির পাত্র নিয়ে ঘুমাইতে পারো নাই, একটু ঘুমের বাপের হওয়ার পরে পানিটা মাটির মধ্যে পড়ে গেছে, আমি আল্লাহ যেই দিন ঘুমায়া যাব সেই দিন পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। আমি পৃথিবীর দিকে মায়ার দৃষ্টি দিয়ে পৃথিবীর দিকে তাকায় রইছি। যেই দিন আমি পৃথিবীর থেকে আমার কুদরতি চোখ পৃথিবীর থেকে আমার মায়ের দৃষ্টি উঠায় নিব, ঘুমায়া যাব, সেই দিন পৃথিবী আর পৃথিবী থাকবে না। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকিআতিহা কাযিবা, সেই দিন পৃথিবীর মধ্যে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাও বলেছেন যেই দিন পৃথিবীর মানুষগুলো আমি আল্লাহর কাছ থেকে মুখ সরাইয়া নেবে, মানুষগুলা অসৎ কাজের মধ্যে থাকবে, অন্যায়ের মধ্যে থাকবে, সুদ ঘুষের মধ্যে থাকবে, হারাম কাজের মধ্যে থাকবে, গান বাজনার মধ্যে থাকবে, অশ্লীল কাজের মধ্যে থাকবে, ঠিক মতো নামাজ পড়বে না, নামাজ পড়লেও তার ঈমান থাকবে না, বেঈমান থাকবে। একটা মানুষ যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর মধ্যে একটা ঈমানদার না থাকে, একটা ঈমানদার যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না। যেই দিন ঈমানদার পৃথিবীর মধ্যে নাই থাকবে না, সেই দিন আমি পৃথিবীর মুখ থেকে আমি আমার মুখ সরিয়ে নিব, সেই দিন পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন কন্যা সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত একদিন হবে কি হবে না? কিয়ামতের পরে মানুষের আমল আমার বিচার হবে, সকল মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল বান্দারে কিয়ামতের পরে একটা দিবস হবে, সেই দিবসটা হচ্ছে পুরস্কার বিতরণের দিন। সেই দিনের নাম হচ্ছে হাশরের ময়দান। কন্যা সুবহানাল্লাহ। হাশরের ময়দান পুরস্কারের দিন। যে পৃথিবীর মধ্যে ভালো কর্ম করবে তার পুরস্কার হবে ভালো, আর যে পৃথিবীর মধ্যে মন্দ কাজ করবে সে কোনো পুরস্কার পাবে না, সে আল্লাহর নারক পাবে, জাহান্নাম পাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন আমি মানুষের আমলনামাটা মাপকাঠি করব। এই জায়গার মধ্যে একটা জ্ঞান দিয়ে একটা প্রশ্ন করেন নিজের জ্ঞানকে, আল্লাহ সবকিছু জানে কি জানে না? আল্লাহ সবকিছু দেখে কি দেখে না? এ বান্দা কার আমলনামার মধ্যে কয়টা গুনাহ করছে, কার আমলনামার মধ্যে
মধ্যে কয়টা নেকি করছে, কে কয়টা গুনাহ করতেছে, কে নেকি করতেছে, কে নামাজ পড়তেছে, কে নামাজ পড়তেছে না, কে হালাল খাইতেছে, কে হারাম খাইতেছে, আল্লাহ কি দেখতেছে কি দেখতেছে না। দেখার পরেও হাশরের ময়দানে আল্লাহ কি করব? আল্লাহ বলবো বান্দা ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আমি তোমাদের আমলনামাটা মাফকারি করব, কারণ যার আমলনামার মধ্যে এক যারা পরিমাণ নেকি পাওয়া যাবে বেশি, তারে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দেব। যার আমলনামার মধ্যে যারা পরিমাণ গুনাহ হয়ে যাবে বেশি, তারে আমার নালত জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেব। হাশরের ময়দানে একটা মাফকারি করার জন্য মিজানের পাল্লা আল্লাহ লটকাইবে কি লটকাইবে না? এই মিজানের পাল্লা দিয়া এক পাশে নেকি এবং বদি আল্লাহ মাফকারি করবে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, এটা একটা উসিলার মাধ্যম যেন আমার দয়াল নবীজি উম্মতদেরকে শাফায়াত করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামী দিতে পারে, জান্নাতি ব্যক্তিকে জান্নাতে দিতেও পারে। পারে কি পারে না? কিন্তু আল্লাহ জানার পরেও আল্লাহ মিজানের পাল্লা দিয়ে টাঙ্গাইব। এক পাশে নেকি রাখবো, আর এক পাশে বদি রাখবো। যার গুনাহ বেশি সে হবে জাহান্নামী, যার নেকি বেশি সে হবে জান্নাতি। এটা একটা উসিলা, এটা একটা উসিলা। কিসের উসিলা? আমরা আযানের মধ্যে দোয়া পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতু ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান লিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সুবহানাল্লাহ। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, যেন নবীজি আমাদেরকে শাফায়াত করতে পারে। নবীজির শাফায়াতের জন্য আল্লাহ মিজানের পাল্লা হাশরের ময়দানে উত্তোলন করবে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে ওই নবীর মহব্বতের দরকার আছে নি? ওই নবীজির ভালোবাসার দরকার আছে নি? আমরা যেন নবীজির আদর্শ, নবীজির পথ, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে পারে। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। একদিন, দুই দিন, তিন দিন যখন নামাজ পড়বেন, দেখবেন আপনার নামাজ ছাড়া ভালো লাগবে না। এখন দেখতেছেন যে নামাজের মধ্যে মন বসে না, নামাজ পড়তে মন চাই না। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ পর্যন্ত যখন নামাজ পড়বেন, তখন দেখবেন আর নামাজ পড়তেছেন ভালো লাগতেছে, নামাজ পড়তেছেন ভালো লাগতেছে। তখন নামাজের প্রতি আপনার একটা টান মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আমরা যেন বাজান দেখেন, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা হচ্ছে একটা মায়ার বাঁধন। যেই দিন চক্ষু বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সকল মায়ার বাঁধন ছিঁড়ে যাবে, সেই দিন আপনার সঙ্গে কেউ যাবে না। শুধু যাবে দুনিয়ার আমল, ঈমান এবং আমল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যেন বেশি বেশি আমল করতে পারি, আমল করার তৌফিক যেন আল্লাহ দান করে। সবাই বলেন আমিন। যারা সুন্নাত করেন নাই, সুন্নাত নামাজ আদায় করেন।